আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 130 সেন্টিমিটার দীর্ঘ এবং 1.1 মিলিমিটার ব্যাসের একটি ইস্পাতের তারকে 830 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করে তারের দুই প্রান্ত দুটি দৃঢ় বন্ধনীর সাথে এরূপ আটকিয়ে দেওয়া হলো যেন তারটি দুপাশে টানা অবস্থায় থাকে। তারটি ঠান্ডা হয়ে 20 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসলে তারের কি পরিমাণ টান সৃষ্টি হয়। ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে দিছে, প্রসারণাঙ্ক আলফা দিয়ে দিছে, তার মানে দৈর্ঘ্য প্রসারণাঙ্ক দিয়ে দিছে। তো আমাদের মূলত কি কি দিয়ে দিছে সেগুলো আমাদের আগে লিখতে হবে, বা তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি দরকার। আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে হবে কি পরিমাণ টান সৃষ্টি করছে। টান সৃষ্টি করতে বলছে, টানের পরিমাণ হলো টানের পরিমাণকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, বল যেটাকে বলি সেটাই টান। এফ ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে বলছে। আমাদের দিয়ে দিছে এত সেন্টিমিটার দীর্ঘ, তার মানে আমাদের যে তার, সেই তারের দৈর্ঘ্যটা দিয়ে দিছে। লিখবো আদি দৈর্ঘ্য, বলতে পারি যে তারের আদি দৈর্ঘ্য যা যা দেওয়া আছে, আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্যকে আমরা সবসময় এল দিয়ে প্রকাশ করি। এল দিয়ে দিছে 130 সেন্টিমিটার। এটাই মিটার নিয়ে নিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হইব, তাহলে 1.3 মিটার আদি দৈর্ঘ্য দিয়ে দিছে। তারপর এখানে দেখা যাচ্ছে ব্যাস দিয়ে দিছে। দেখো ব্যাসকে আমরা সাধারণত 2r বলি। 2r ইকুয়াল টু 1.1 মিলিমিটার। তাহলে সুতরাং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর হবে কত? 1.1 ডিভাইডেড বাই 2 মিলিমিটার, কারণ ব্যাসকে 2 দিয়ে ভাগ করলেই আমরা ব্যাসার্ধ পাই। তো 1.1 কে 2 দিয়ে ভাগ করলে হবে 0.55। এটাই তাও আমরা একটু ক্যালকুলেটর দিয়ে সন্দেহ যদি মনে হইতেছে, ভাগ 2 দেই, 0.55। ঠিক আছে, তার মানে এত মিলিমিটার। এইবার এই মিলিমিটারকে মিটারে নিতে হইব। তো মিটারে নিতে গেলে আমাদের কি করতে হয়? 10 টু দি পাওয়ার মানে 1000 দিয়ে ভাগ করতে। তাহলে আমরা লিখতে পারি 0.55 1000 দিয়ে ভাগ করা আর 10 টু দি পাওয়ার -3 গুণ করা, সেটা মিটার ভ্যালু। তো এইটাকে আমরা এক কথায় এই 5 কে আমরা দশমিকে এই পাশে নিয়ে নেই, তাহলে আমরা লিখতে পারি 5.5। দেখতেও একটু ভালো লাগে, তাহলে এটা হয়ে যাবে 10 টু দি পাওয়ার -4। আমরা কি পাইলাম? ব্যাসার্ধ পেয়ে গেলাম। তারপরে দেখলাম তাপমাত্রা একটা, এইটা, তারপর নাইমাই এইটা হচ্ছে। তো আমরা লিখতে পারি তাপমাত্রা T1 T2। ঠিক আছে, তো এইটা T1 লিখবো। আদি তাপমাত্রা লিখতে পারি, এখানে লিখতে পারি আদি তাপমাত্রা। এটাকে আমরা T1 বললাম। T1 হলো 830 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা এটাকে কেলভিনে নিতে পারি। তো কেলভিনে নেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা এখানে তাপমাত্রার পরিবর্তনটা আমাদের লাগবে, তাই আমরা এটাকে কেলভিনে নেওয়ার প্রয়োজন নাই। কারণ তাপমাত্রার পরিবর্তন বা হলো কেলভিনে নিয়ে যা হবে সেলসিয়াস নিয়ে তাই হবে। তো আমাদের দরকার নাই কেলভিনে নেওয়ার। দেখবো শেষ তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা, এটাই দেখো, যেটাকে আমরা লিখতে পারি T2 ইকুয়াল টু 20 ডিগ্রি সেলসিয়াসে নেমে লিখতে পারি। তাপমাত্রার পরিবর্তনটাও আমরা এখান থেকে বের করে নিতে পারি। তাপমাত্রার এগুলো কিন্তু আমাদের যেটা দেওয়া আছে তাই বের করছি। তাপমাত্রার পরিবর্তন
তাপমাত্রার পরিবর্তন আমরা লিখতে পারি পার্থক্য কতটুকু হয়েছে। তাপমাত্রার পরিবর্তন 830 থেকে 20 গেলে কত থাকে? আচ্ছা, তাপমাত্রার পরিবর্তন এটাকে আমরা ডেল্টি লিখতে পারি, ডেল্টি ইকুয়াল টু T1 মাইনাস T2। তাহলে এখানে 830 থেকে 20 বিয়োগ করলে কত হবে? 810। 810 কেলভিন দিয়ে দেই, আমরা কেলভিন লিখে দেই, সবসময় একটু কেলভিনে দিই, কারণ এই দুটাকে কেলভিনে নিয়ে বিয়োগ করো দেখবে এইটাই হবে। তারপরে আমাদের এই যে প্রসারণাঙ্ক দিয়ে দিছে, দৈর্ঘ্য প্রসারণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারাঙ্ক যেটাকে আমাদের আলফা দিয়ে প্রকাশ করা হয়, আলফা ইকুয়াল টু দিয়ে দিয়েছে হলো 11 into 10 to the power minus 6 per degree, but যেভাবে লিখছি এইভাবে। আমরা যেহেতু সেলসিয়াসে দিছে, আমরা এটাকে কেলভিন দেখার প্রয়োজন নেই, এখানে সেলসিয়াসে লিখে সেলসিয়াস, কারণ পার্থক্য সেলসিয়াস কেলভিন সেমই হয়, একটু ঝামেলা নাই, সেলসিয়াস থেকেও হয়ে যায়। তো ইস্পাতের ইয়ং এর গুণাঙ্ক দিয়ে দিছে, আর কিছু দিয়ে দিছে করে দেয় নাই। ইস্পাতের 200 into 10 to the power 9 ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক যেটাকে আমরা y দিয়ে প্রকাশ করি, y ইকুয়াল টু 200 into 10 to the power 9, তাহলে লিখছি 200 into 10 to the power 9 নিউটন পার মিটার। এই সব তথ্য দিয়ে দিছে, কিছু তথ্য দিয়ে দিছে, কিছু জিনিস আমরা বের করেছি, যেমন এই যে তাপমাত্রার পরিবর্তনটা আমরা বের করে নিছি, ব্যাসার্ধ আমরা বের করে নিছি, যা দেওয়া আছে তা থেকে আমাদের এফ বের করতে হবে। তো মূলত আমরা এফ বের করতে গেলে আমরা জানি, অন্য কালি দিয়ে লিখি, আমাদের এফ বের করার জন্য আমরা ইয়ং এর গুণাঙ্ক y ইকুয়াল টু এফ এল বাই এ এল সূত্রটা অ্যাপ্লাই করি, তাই না? এই সূত্রটা ব্যবহার করে আমরা এফ বের করতে পারবো। এখান থেকে আমাদের এল জানা আছে, এ আমরা বের করতে পারবো যেহেতু আমরা ব্যাসার্ধ জানি, ওয়াইও জানা আছে, এই এলটা বের করতে হবে, ছোট এল মানে দৈর্ঘ্যের যে পরিবর্তনটা বা দৈর্ঘ্য বৃদ্ধি যেটাকে আমরা বলি। তো দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে গেলে আমাদেরকে এখানে দৈর্ঘ্য প্রসারণাঙ্কের সূত্রটা ব্যবহার করতে হবে, কারণ ওইটা দিয়ে আমরা ইজিলি ওই সূত্রটা ব্যবহার করে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে পারি। তো আমরা ওইটা বের করি, লিখবো আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণাঙ্ক কমা আলফা বা আলফা ইকুয়াল টু L2 minus L1 ডিভাইডেড L1, L2 হইল মানে পরবর্তী দৈর্ঘ্য আর L1 হলো আদি দৈর্ঘ্য, বুঝতে হবে। L2 minus L1 divided by L1 into এখানে del T, T2 minus T1 বলতে পারো, এখানে T2 minus T1 বলতে পারো, এখানে একটা del T লিখে তাহলে এখানে del T বা T1 minus T2 লিখে দিই, যেহেতু আমরা T1 minus T2 লিখি। এইবার আমাদের এখানে আমরা লিখতে হবে এই যে L2 minus L1, এখানে L2 minus L1 এখানে দৈর্ঘ্য বৃদ্ধি না, এইটাকে আমরা সহজে লিখে দিতে পারি L, ছোট হাতের L। সূত্রটা হলো L2 minus L1, আমরা এখানে ছোট হাতের L বলবো, কারণ L ছোট হাতের L দিয়ে আমরা কি বুঝাই? দৈর্ঘ্য বৃদ্ধি, মানে দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে এইটা থেকে আমরা সূত্রটাই দেখি, পরে আমরা এটাকে কনভার্ট করে, নাহলে অপরিচিত লাগবে, অনেকে প্রথম দেখলে বলবে এটা কোথা থেকে আসে। তো এইটাকে আমরা L2 minus L1 লিখলাম, পরের লাইনে আমরা ছোট হাতের L লিখে দিই, আলফা
L1 এটাকে আমরা চাইলে লিখতে পারি ডেল টি ডেল টি। এবার একটু নিচে যে এই যে L2 মাইনাস L1 এটাকে আমরা লিখতে পারবো ছোট হাতের L। এই যে আলফা আলফার মান আমাদের দিয়ে দিয়েছে 11 into 10 to the power minus 6 11 into 10 to the power minus 6। তবে L1 এর মান দিয়ে দিছে L1 এর মান দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য 1.3 তাপমাত্রার পরিবর্তন হয়েছে 810। পুরোটাকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করে ফেলবো। 11 into 10 to the power minus 6 into 1.3 into 810 0 পয়েন্ট এটাকে সাইন্টিফিক মোডে নিতে হবে 1.1 into 10 to the power minus 2। তাও আমরা শিফট চাপ দিয়ে মোডে যাব, মোডে গিয়ে 7 এ ক্লিক করব, তারপর 3 4 যা দাও এই যে 1.16 into 10 to the power minus 2 1.16 into 10 to the power minus 2 মিটার। তার মানে L পাইয়া গেছে। এবার আমরা সহজেই টান বের করতে পারবো। দেখো আমরা জানি আবার y equal to FL by AL। তাহলে এখান থেকে লিখতে পারি FL equal to y AL। এখান থেকে দেখা যাবে F equal to y AL divided by বড় হাতের L। এইবার আমাদের এই প্রত্যেকটা মান জানা, আচ্ছা প্রত্যেকটা মান জানা না, এটার পরিবর্তে পরের লাইনটা আমরা এখানে লিখি y এর পরিবর্তে আমরা লিখতে পারবো পাই আর স্কয়ার ছোট L L। এবার এখানে আমরা মানগুলো বসাই। y এর মান হলো ইয়গের গুণাঙ্ক 200 into 10 to the power 9। পাই এর মান আমরা 3.14 লিখি ইনটু দিয়ে আর এর মানটা কত ছিল ব্যাসার্ধ 5.45 into 10 to the power minus 4 5.5 into 10 to the power minus 4। এটাকে আমাদের স্কয়ার দিতে হবে ইনটু L। L এর মান আমরা এই যে পাইলাম দৈর্ঘ্য প্রসারণাঙ্কের সূত্র ব্যবহারের মাধ্যমে 10 to the power minus 2। তারপর নিচে হলো L বড় হাতের L এর মান হলো 1.3 এই যে 1.3 তা উপরে আছে, উপর থেকে লিখে নেওয়া হবে। তো এখান থেকে আমাদের এটা পুরোটাই ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। বিশাল মান 200 into 10 to the power 9 into 3.14 into এটা স্কয়ার, তাহলে ব্র্যাকেট ব্যবহার করতে হবে 5.5 into 10 to the power minus 4 ব্র্যাকেট ক্লোজ করে স্কয়ার into 1.16 তারপর কত 10 to the power minus 2 10 to the power minus 2 নিচে চলে যায়, নিচে হলো 1.3। সাইন্টিফিক মোডে হইছে এটা মূলত 1700 বা আমরা শিফট চাপ দিয়ে মোডে যাই, মোডে গিয়ে নরমাল 8 এ ক্লিক করি, তারপর 2 1 2 যা ইচ্ছা তাই। এবার একদম অ্যাকুরেট মানটা হইছে, একদম আমরা কিন্তু 1700 লিখে ফেলবো, তাই না? 1695.11 নরমাল মোডে নিয়ে এরকম ছোট মান থাকে 1695.11 না, একের পরে আবার 6 আছে, তাহলে 1 2 লিখতে পারি 1695.12 নিউটন। টানের একক কি নিউটন, টান বা বল। কিন্তু অ্যান্সারটা একটু আমরা মিলাই দেখি 1692 আমাদের হয়েছে 95, একটু ডিফারেন্ট হয়েছে। আমরা যদি ওইটার সাথে মিলাই দেখি এত ডিফারেন্ট হয়ে যাবে।
11.6 এটাকে পুরোটা যদি আবার ক্যালকুলেটর ব্যবহার করব, আমরা এখানেই অ্যান্সার দিয়ে সমস্যা নেই। 1695 আর 92 এর মধ্যে তফাৎ, তো আমাদের এখানেই অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো ঘনকের বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং ইয়ং এর গুণাঙ্ক দিয়ে দিছে 5 কেজি ভর ঘনকের নিচে তলের মাঝ বরাবর দুলালে আয়তন গুণাঙ্ক বের করে। এখানে পয়সন অনুপাত সিগমা দিয়ে দিছে। তো এই প্রশ্নটা একটু ডিফারেন্ট টাইপের, আমাদের দিয়ে দিছে ইয়ং এর গুণাঙ্ক, আমাদের এই যে বাহুর দৈর্ঘ্য ভর কিছুই লাগবে না, ইয়ং এর গুণাঙ্ক দিয়ে দিছে। ইয়ং এর গুণাঙ্ক হলো 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তারপরে এই যে পয়সন অনুপাত সিগমা ইকুয়াল টু দিয়ে দিছে 0.331। আমাদেরকে জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে আয়তন গুণাঙ্ক বের করো। আয়তন গুণাঙ্ককে আমরা বি দিয়ে প্রকাশ করি, আয়তন গুণাঙ্ক বি ইকুয়াল টু হয়, এটা আমাদের বের করতে বলছে। আমাদের এই আয়তন গুণাঙ্ক, তারপরে ইয়ং গুণাঙ্ক এবং পয়সন অনুপাত, এই তিনটার একটা সম্পর্কিত সূত্র আছে, সেই সূত্রটা এখানে ব্যবহার করতে হবে। তোমাদের কারো কারো বই থাকতে পারে, নাও থাকতে পারে, সূত্রটা এখান থেকে খেয়াল করে রাখবা বা মুখস্থ করে রাখবা। দেখবা আমরা জানি আমরা কি জানি যে y ইকুয়াল টু 3b into 1 minus 2 sigma, y equal to 3b into 1 minus 2 sigma। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো p equal to y divided by 3 1 minus 2 sigma। তো y এর মানটা আমরা বসাই দিই, সবকিছুর মান জানি, y এর মান জানি আর সিগমার মান জানি, তাহলে b এর মানটা আমরা বের করতেই পারবো। y এর মান হলো 2 × 10⁻11, তাহলে 3 ব্র্যাকেট ক্লোজ 1 minus 2, সিগমার মান হইল 0.331। এবার এটা আমরা সূত্র ক্যালকুলেটরে বসাই, 2 × 10⁻11 আর নিচে হলো 3, তারপর ইনটু ব্র্যাকেট 1 মাইনাস এটার সাথে 2 গুণ 0.331 ব্র্যাকেট ক্লোজ 1.97 × 10⁻11। ওটা 96 দেখা যাইতেছে, আমরা 97 পাইছি, 97 নিলি 1.97 তারপর 2, তার মানে 1.97 × 10⁻11, এখানে 6, আর কোনো তফাৎ নেই। তারপরে কি বের করলাম, আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক তারপরে ইয়ং গুণাঙ্ক একক এক নিউটন পার মিটার স্কয়ার, এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো পানির উপরিতলে পানির ঘনত্ব 1.03 × 10⁻³ কেজি মিটার পার মিটার কিউ হলে 800 atm চাপ গভীরতা পানির ঘনত্ব কত হবে দেওয়া আছে। পানির সংনম্যতা 1 atm কত প্যাসকেল বলেছে। সংনম্যতা বলতে কি বোঝায় এটা আমাদের আগে জানতে হবে। সংনম্যতা হইল আমাদের আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, তার মানে সংনম্যতা দেওয়া মানে আমাদের আয়তন গুণাঙ্ক জানা, আর আয়তন গুণাঙ্ক দিয়ে আমরা বের করতে পারবো হলো আয়তন গুণাঙ্ক ব্যবহার করে আমরা আয়তনের পরিবর্তনটা মানে আয়তনের মধ্যে সম্পর্কটা আমরা জানতে পারবো।
দুইটা আয়তনের মধ্যকার সম্পর্ক, সেটা দিয়ে আমরা ঘনত্ব বের করতে পারবো ইজিলি। তো লিখবো এখানে যা যা দেওয়া আছে তা আগে লিখি। পানির উপরিতলে উপরিতলে ঘনত্ব, তার ঘনত্ব পানির ঘনত্ব দেখতে পাই, পানির ঘনত্ব এত গল্প লিখে ফেলছি। এটাকে আমরা রো ইকুয়াল টু 1.03 into 10 to the power 3 কেজি পার মিটার কিউব। তারপর চাপ দিয়ে দিচ্ছে, এটা হলো পানির কত গভীরতায় চাপ, হ্যাঁ এত এটিএম চাপ গভীরতা। এখানে চাপ দিয়ে দিছে, চাপ পি ইকুয়াল টু 800 atm। ওকে, এতটুকু দিয়ে দিছে। সংনম্যতা দিয়ে দিছে, লিখবো পানির সংনম্যতা। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয় জানি না, এটার নামই লিখে দিই। যেটা কি দিয়ে প্রকাশ করা হয় জানবো না, তোমরা জানলে কমা দিয়ে সেটা লিখে দিবা, আর না জানলে পানির সংনম্যতা ইকুয়াল দিয়ে দিবা, প্যাসকেল ইনভার্স। এই তিনটা তথ্য দিয়ে দিচ্ছে। এটা তো বইলা দিচ্ছে 1 atm কত প্যাসকেল, বইলাও দিতেও পারে নাও বইলা দিতে। তো আমরা প্রথমত এখানে ঘনত্ব বের করার জন্য উপরিতলে আর নিচে, হ্যাঁ এই গভীরতায় আমাদের ঘনত্ব যেহেতু বের করতে হবে, তাহলে ঘনত্বের সম্পর্ক, কারণ উপরে এবং নিচে ভর সেম থাকে, ভর তো আর চেঞ্জ করবো না। তাহলে ভর যদি চেঞ্জ না করি তাহলে আমরা ঘনত্ব এবং আয়তনের একটা সম্পর্ক পাবো। সেই ঘনত্ব এবং আয়তনের সম্পর্ক দিয়েই আমরা গভীরতার ঘনত্বটা বের করতে পারবো। তো এখানে আমাদের আয়তনের সম্পর্কটা বের করতে গেলে আমাদের প্রথমত লাগবে হইল আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক লিখবো, আমরা জানি আয়তন গুণাঙ্ক, বা সূত্রটা লিখছি এখানে, সংনম্যতা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই বি। এই বি বলতেই হলো আমাদের আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি মানে কি 1 বাই বি, সেটাই হলো সংনম্য। তাহলে এখান থেকে লিখতে পারবো বি ডিভাইডেড বাই 1 বাই সংনম্যতা। এখানে মানগুলো বের করে ফেলবে। 1 ডিভাইডেড বাই সংনম্যতা দেওয়া আছে হলো 45.8 into 10 to the power minus 11। তো ক্যালকুলেটর ব্যবহার করবো আমরা। 1 divided by 45.8 into 10 to the power minus 11। সাইন্টিফিক করে নেই, অনেক বড় মান। 7 3 4 দিই 2.183 10 to the power 9, 2.183 into 10 to the power 9 নিউটন পার মিটার। আমরা আয়তন গুণাঙ্ক বের করব। আয়তন গুণাঙ্কে কিন্তু আমাদের চাপ আছে, হ্যাঁ দেখবো আমরা জানি। আবার আয়তন গুণাঙ্কের সূত্রটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো আয়তন গুণাঙ্ক মূলত আমাদের আয়তন গুণাঙ্কের সূত্রটা আমরা যদি লিখি একটু আলাদাভাবে, যে আমরা আয়তন গুণাঙ্ক বি ইকুয়াল টু লিখতে পারি এফ বাই এ, লিখতাম না আমরা এফ বাই এ ইকুয়াল টু এল বাই এল, মানে ভি বাই ভি। আমাদের আয়তন গুণাঙ্কের এই বিটা বিকৃতি আমাদের আয়তন বিকৃতি হইতে হয়, এই জন্য এটা হলো আয়তন গুণাঙ্ক বলা হয়। এই পি বাই এ এটাকে আমরা বলি এফ বাই এ, এটাকে বলবো চাপ পি, আর এই ভিটা উপরে চলে যাইব আর এই ভিটা নিচে থাকে। তাহলে এখানে দেখতে পাবো পি ভি বাই ডিভাইডেড বাই ভি।
তাহলে এটাকে লিখতে পারবো আবার সূত্র একদম লিখে ফেললাম বি ইকুয়াল টু, আমরা জানি পি ইকুয়াল টু পি ভি ডিভাইডেড বাই ভি, ছোট বিটা। হ্যাঁ, তো এই ছোট বিটা হলো আয়তন বৃদ্ধি, আয়তনের যে পরিবর্তনটা হয়েছে, আর এই ভিটা হলো আদি আয়ত, এটা কি আদি আয়ত বা বলতে পারো উপরিতলে আয়ত। তো এখান থেকে আমরা বের করব হলো ছোট ভিটা, আমরা বের করব ছোট ভিটা বের করতে তো এখান থেকে লিখতে পারি ছোট ভি ইকুয়াল টু পি ভি ডিভাইডেড বাই পি। চাপের মান দিয়ে দিস পি 800 এটিএম, 800 এটিএম। তো 800 এটিএম আমাদের প্যাসকেলে নিয়ে নিতে হবে। এক এটিএম কত প্যাসকেল আমাদের প্রশ্ন করে দিচ্ছে 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5, 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5। এই ভি ভি থাকবে, কারণ ভি এর মান তো জানি না। এই ভি এর মান আমরা বের করলাম 2 ইনটু 183 ইনটু 10 টু দি পাওয়ার 9। এই ভিটা থাকবে, এতটুকু ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়া। ভগ্নাংশ দেই 800 গুণ 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 183 ইনটু 10 টু দি পাওয়ার 9, 3.712 into 10 to the power minus 2, 3.712 into 10 to the power minus, এই ভি কিন্তু আছে, তাহলে এটা হলো আমাদের ভি পাই। এই বড়তের ভিটা কি উপরিতলে আয়ত, ঠিক আছে, আর এইটা হলো আমাদের আয়তনের পরিবর্তন হয়েছে কতটুকু সেটা আমরা বের করতে পারি ফার্স্ট। এইবার আমরা লিখতে পারি না, দেখো লিখবো যদি এইচ গভীরতায় কথা বলছে, এইচ গভীরতার আয়তন ভি প্রাইম হইলে আমাদের ভি ইকুয়াল টু ছোট ভি ইকুয়াল টু কি লিখতে পারতাম, ছোট ভি ইকুয়াল টু আমরা লিখতে পারতাম আদি আয়তন বিয়োগ পরবর্তী যে আয়তন। এই যে এটা হলো আদি আয়তন বিয়োগ পরবর্তী আয়তন, এইটার পার্থক্যটাই তো ছোট ভি, তাই না? আদি আয়তন থেকে আমাদের পরবর্তী যে আয়তনটা, এটা বিয়োগ করলেই তো আমরা যে কতটুকু আয়তন পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমরা ছোট ভি দিয়ে প্রকাশ করি। এই ছোট ভিটা আমরা জানি আর এই বড় ভিটা আমরা জানি, তাহলে এখানে ভি প্রাইম ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি প্রাইম ইকুয়াল টু লিখতে পারি ভি মাইনাস ছোট ভি, এটার মান তো ভি মাইনাস এটার মান হইছে 3.712 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ভি। দুইটা থেকে ভি কমন নিয়ে নেই, ভি কমন নিয়ে ভি যেটা কমন নিছি সেটা আচ্ছা কমন নেই, ভি 1 মাইনাস 3.712 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস, তাহলে ভি প্রাইম এর মানটা আমরা বের করতে পারবো। এখানেও একটা ভি থেকে যাবে, মানে সম্পর্ক আমরা পাওয়া যাবে এক কথায়। তো এখান থেকে এইটাই তো 1 মাইনাস এটা দিয়ে দেই 1 মাইনাস অ্যান্সার, ক্যালকুলেটরে ব্যবহার করি 1 মাইনাস 3.712 10 টু দি পাওয়ার মাইনাস 2 ব্র্যাকেট দেওয়া লাগবে না, এটাই হচ্ছে মাইনাস 1, তো তার মধ্যে 0.9629 বলতে পারি 0.96 বা এটাও দেখতে পারি 9.629, আচ্ছা 9.629 আগে এই বিয়োগফলটা আগে লিখি 9.629 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 1, তারপর এই ভিটাকে লিখি, ভি প্রাইমের মানটা বের করে ফেলবো, ঠিক আছে। এইবার আমাদের ভর যদি সেম থাকে, মানে ভর যদি সেম থাকে আমরা জানি
আমরা জানি যে সূত্রটা লিখি, আমরা জানি রো ইকুয়াল টু কি এম ডিভাইডেড বাই ভি। তাহলে এম ইকুয়াল টু কি লেখা যাবে, রো ভি। এই ভিটা যদি স্থির থাকে, এক কথা পানির উপরিতলের জন্য এইটা, আর নিচের জন্য আমরা বলতে পারবো কি রো প্রাইম ভি প্রাইম। তাহলে আমরা এইটা লিখতে পারি যদি আমাদের ভর স্থির থাকে। লিখবো আবার দেখা যায় রো ভি ইকুয়াল টু রো প্রাইম ভি প্রাইম, মানে উপরিতলে ভর। এই রো ভি মানে কি উপরিতলে ভর, আর রো প্রাইম ভি প্রাইম মানে ওই যে এইচ গভীরতায় ভর। পানির ভর তো আর চেঞ্জ হইতেছে না, যা তাই, এই জন্য আমরা এটা লিখতে পারি। এখান থেকে আমরা আমাদের বের করা লাগবে হলো এই যে রো প্রাইম গভীরতায় ঘনত্ব, তাই না? এটা তো গভীরতার জন্য, আর এটা হলো উপরিতল। তো এখান থেকে আমাদের রো প্রাইমটা আমরা বের করবো, সেটা লিখতে পারবো রো ভি ডিভাইডেড বাই ভি প্রাইম। এইবার এই যে উপরিতলে ঘনত্ব আমাদের কত দেওয়া ছিল, পানির উপরিতলে ঘনত্ব 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 1.03 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আর এই ভিটা ভি থাকুক, আর ভি প্রাইমের মান আমরা এই যে বের করব 9.629 ইন্টু 10 টু দি পাওয়ার -1 ভি। এই ভি কি কাটা যায়, তাহলে এটা ভাগ করি 1.03 10 to the power 3 divided by 9.629 10 to the power -1। আশা করি মিল 1.07 লিখতে হবে 1.07 into 10 to the power 3। আমাদের কি বের করলাম, ঘনত্ব বের করলাম এম বাই ভি। হ্যাঁ, ঘনত্ব কি এম কিউ। আচ্ছা, এককটা পরে দেখতেছি, অ্যান্সার আগে মিল। এখানে হচ্ছে 1069.7 কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব আমাদের হয়েছিল। আচ্ছা, আমাদের তো এই সাইন্টিফিক মোডে হয়েছে, আমাদের মিলবে, আমরা নর্মাল মোডে নিয়ে আনি। এককটা হলো ঘনত্ব বের করছে কেজি পার মিটার কিউব, একক ভুল লাগিয়ে হবে কেজি পার মিটার কিউব। আমরা এটা লিখবো না, আমরা একটু নর্মাল মোডে নিয়ে যাবো, হয়তো বা মিলবে। শিফট ট্যাব দিয়ে মোডে যাই, মান ওইটাই থাকুক, তারপর 2 এই 1069.685, তার মানে 69 কেজি পার মিটার। আশা করি এই যে এই লাইনটা লেখার প্রয়োজন নেই, এই যে সাইন্টিফিক মোডের মানটা এটা লেখার প্রয়োজন নাই, আমরা একদম ডাইরেক্ট নর্মাল মোডের মানটা লিখবো, তাইলেই হয়। আর সাইন্টিফিক মোডের মান লিখতে যে ভুল হবে এমন না, একদম পারফেক্ট মিলে গেছে। 69 না লেখা এখানে 7 লিখছি, এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো।